পকেট থেকে চুপিসারে টাকা চুরি করছে কাজল। 100 টাকার একটা নোট নিয়ে একটা হাসি দিয়ে টাকাটা হাতে গুজি নিয়ে বের হবে, এমন সময় শাশুড়ির সামনে পড়ে যায়। শাশুড়িকে দেখে কাজল হতভম্ব হয়ে পড়ে। মা, আপনি এই সময় আমার রুমে কেন? মা বলল, তুমি আমার ছেলের পকেট থেকে টাকা চুরি করছো বোমা। রোহান তোমাকে কোন দিক দিয়ে অভাবে রেখেছে? যখন যা চাও আমার ছেলে এনে দিচ্ছে, আর তুমি এমন একটা কাজ করে বসলে। ছি বোমা, ছি। কাজল বলল, মা আগে আমার কথা শুনুন। মা বলল, কি আর শুনবো? হয়তো এভাবে প্রতিদিন টাকা চুরি করে এসেছো রোহানের পকেট থেকে। রোহান কি কাজে দোকানে গেছে, আর এই সুযোগে তুমি? কাজল বলল, রোহানের টাকা মানেই তো আমার টাকা, এখানে এভাবে বলার দরকার কি? আপনি কি বলতে পারবেন কোনোদিনও আমার শ্বশুরের পকেট থেকে টাকা নেননি? শাশুড়ি আমতা আমতা করে বলল, তাহলে আমাকে চুরির অপবাদ দিচ্ছে উল্টো। আজ ছেলেটা আসুক, এই বলে বের হয়ে যায়। কাজল মিটি মিটি হাসে। রোহান দরজা দিয়ে ঢুকতেই মা বলল, রোহান একটা কথা শোন, আজ থেকে তুই পকেটে টাকা রাখলে গুনে রাখবি, আর না হয় ড্রয়ারে তালা মেরে রাখবি। রোহান একটু বিচলিত হয়ে বলল, কেন মা, কি হয়েছে? হঠাৎ তুমি এরকম করে কেন বলছো? তাছাড়া আমাদের বাড়িতে তুমি আর কাজল ছাড়া আর কি আছে? মা বলল, সেটাই তো বলছি, ঘরে চোর থাকলে বাইরের মানুষের কি দরকার? তোর বউকে দেখলাম আজকে তোর পকেট থেকে 100 টাকার নোট চুরি করতে। রোহান বলল, কি সব বলছো মা? তাছাড়া হয়তো তার কোনো কাজে লাগছে তাই নিয়েছে, সেটা আহামরি কি? মা বলল, কোনো কাজে লাগলে সে তোকে বলে নেবে, চুরি করে নেবে কেন? তাছাড়া আজ 100 নিয়েছে, কাল 200 নেবে, তারপর 500 টাকা নেবে। রোহান বলল, আসতে বলো মা, কাজল শুনবে আবার। আমি ওর থেকে জিজ্ঞেস করি কেন নিল, তারপর বিচার হবে। এখন তুমি যাও মা। মা বলল, ও, মায়ের কথা বিশ্বাস হচ্ছে না তাই না? তোর যা ইচ্ছে কর। এই বলে মা সেখান থেকে চলে যায়। রোহান বাড়ির রুমে ঢুকে দেখলো কাজল নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ শুনে বুঝতে পারে কাজল ওয়াশরুমে। সে বিছানায় বসে আর ভাবছে বিয়ের আগের কথা। রাকিব কাজলের সাথে দেখা করে। তারা কাজলদের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। রাকিব বলল, আচ্ছা তুমি কি সত্যি এই বিয়েতে মন থেকে মত দিয়েছো? আমাকে কি তোমার আসলেই পছন্দ হয়েছে? কাজল বলল, আমার পছন্দ অপছন্দ কি আসে যায়? আমার বাবা বলেছে, সেটাই আমার বড় খুশি। বাবা যা বলে তাই আমার সিদ্ধান্ত। রোহান বলল, বাবাকে এতটা ভালোবাসো? দেখবেন বিয়ের পর আমি তোমার মনটা চুরি করব, আমার কারাগারে চোর হিসেবে তোমাকে বন্দি রাখবো। কাজল বলল, বারে, তবে মনে রাখবেন আমার বাবার পকেট থেকে টাকা চুরি করি, বিয়ের পর আপনার পকেট থেকেও টাকা চুরি করব, আপনি কিছুই বলতে পারবেন না। রোহান বলল, বিয়ের পরে সবকিছু তো তোমার, চুরি করো আর যাই করো, আমার কোনো সমস্যা নেই। কাজল বলল, দেখা যাবে। হঠাৎ ভাবনা শেষ হয়। রোহান ভাবছে, বিয়ের আগে বলা কথাটা সত্যি তাহলে, কিন্তু কাজল তো এমন মেয়ে নয়। তবে আমি প্রায় সময় দেখি কাজল পকেট থেকে টাকা নেয়, কিন্তু সব সময় নেয় তা তো জানি না। এমন সময় কাজল বের হয়। কাজল পাশে এসে রোহানকে বলল, তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রেডি করছি। রোহান বলল, আচ্ছা কাজল, আমি কি তোমাকে কোনোদিনও কোনো কিছুর কমতি রেখেছি? কাজল বলল, এমন প্রশ্ন কেন হঠাৎ? তাছাড়া আমি কি বলেছি তুমি অভাবে রেখেছো? রোহান বলল, না তেমন কিছু না। মা বলল তুমি নাকি পকেট থেকে টাকা নিয়েছো, আমি তো মাঝেই খেয়াল করি টাকা নাও, তাই বলে সব সময় নাও সেটা তো জানতাম না। তুমি তো সব সময় আমার বিপদে পাশে থাকো, তোমার ব্যাপারে কেউ খারাপ কিছু বলুক আমি সহ্য করব না। এই বলে ওয়াশরুমের দিকে চলে যায়। আপনার মেয়ে কি করে আমার ছেলের পকেট থেকে টাকা চুরি করে? এই ঘোড়া রোহানের টাকা তো ওর টাকা, সে কি বলে নিতে পারতো না? রোহানের মায়ের এমন কথা শুনে কাজলের বাবা একদম হতবাক হয়ে যায়। উনি চেহারা নিচু করে বলল, বেআইন সাহেবা, আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। আমার মেয়ে এমন কাজ কোনোদিনও করবে না, প্রয়োজন ছাড়া আমার মেয়ে কোনো কিছুতে হাত দেয় না। বুবলি বেগম বলল, আপনাকে বিচার দিতে খবর নিয়ে আনলাম, আর আপনি উল্টো বলছেন এই আপনার বিচার? এমন সময় কাজল চা নিয়ে আসে। চাটি দিতে বাবা বলল, মারে, এই খবর শোনার আগে আল্লাহ আমার মরণ দেননি কেন? তুই তো আমার মেয়ে না, আমার মেয়ে হলে কি শ্বশুর বাড়ি থেকে বিচার যেত? এই বলে কাজলের বাবা রুম থেকে বের হয়ে যায়। কাজল অসহায়ের মতো শাশুড়ির চেহারার দিকে তাকিয়ে আছে। কাজল আর রোহানের বিয়ে 8 বছর। রোহানের মা হঠাৎ স্ট্রোক করেছে। হাসপাতালের বেডে শুয়ে রাখা হয় তার মাকে। রোহান ডাক্তারের সাথে চেম্বারে কথা বলে। ডাক্তার বলল, আপনার মা স্ট্রোক করেছে, আবার ওনার ক্যান্সারের সমস্যা দেখা দিয়েছে, অপারেশন করতে হবে, না হলে উনি যে কোনো সময় আবারও স্ট্রোক করে মারা যেতে পারে। রোহান বলল, ডক্টর সাহেব এইভাবে বলবেন না, আমি আমার মায়ের কোনো কিছুই হতে দেব না, আপনি আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি ম্যানেজ করব। ডাক্তার বলল, ঠিক আছে রোহান সাহেব, আপনি সকাল 10টার মধ্যে 4 লক্ষ টাকা ম্যানেজ করে ক্যাশ কাউন্টারে জমা দিন, 11টায় আপনার মায়ের অপারেশন শুরু হবে। রোহান ঠিক আছে বলে সেখান থেকে চলে আসে। রোহান বাড়িতে বসে ভাবছে, ডক্টরকে তো বললাম সব রেডি করতে, কিন্তু এত টাকা কোথায় পাবো? আমার ব্যাংকে তো 3,50,000 মতো জমানো আছে, আর 50,000 টাকা কিভাবে ম্যানেজ করব? সে মোবাইলটি বের করে কয়েকজনকে কল দিয়ে দেখে, কিন্তু সবাই না করে। কি করবে এখন? সে মাথাতে হাত দিয়ে বসে থাকে। এমন সময় কাজল পাশে এসে বলল, কি হয়েছে তোমার? আর মা কি ঠিক আছে? তুমি এমন করে মাথাতে হাত দিয়ে বসে আছো কেন? রোহান বলল, মায়ের অপারেশন করতে হবে, 4 লাখ টাকা প্রয়োজন, আমার কাছে ব্যাংকে জমানো 3,50,000 টাকা আছে, বাকিটা কিভাবে ম্যানেজ করব? কোনো বন্ধু সাহায্য করতে পারবে না বলল। কাজল বলল, ও আচ্ছা, তুমি এজন্যই চিন্তা করছো, তুমি মাথা থেকে হাত নামিয়ে বসো, আমি ঘর থেকে একটা জিনিস নিয়ে আসছি। এই বলে সে উঠে চলে যায়। একটু পরে কাজল এসে শাড়ির আঁচল থেকে টাকা বের করে টেবিলে রেখে বলল, ভেবেছিলাম বিপদে কাজে আসবে আমাদের, কিন্তু মা অসুস্থ, এর চেয়ে বড় বিপদ আর
কিছুই হতে পারে না, তুমি মায়ের অপারেশনের ব্যবস্থা করো। রোহান দেখে সেখানে 100 টাকা আর 500 টাকা, সব টাকা গোনার পর দেখলো সব মিলিয়ে 59,200 টাকার মতো আছে। রোহান একটু বিচলিত হয়ে বলল, আচ্ছা কাজল, তুমি এত টাকা কোথায় পেলে? কাজল হেসে বলল, আমি এত টাকা কোথায় পাবো, এগুলো তোমার ওই টাকা, আমি তোমার পকেট থেকে চুরি করতাম, সেসব আমি জমিয়ে রাখতাম, ভাবতাম কোনো বিপদে কাজে লাগবে, আজ তো বিপদে কাজে লাগলো। রোহান বলল, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব কাজল, আমি বুঝতে পারছি না। কাজল বলল, হয়েছে, এখন আসো রুমে, তোমার ঘুমাতে হবে, সকালে তো হাসপাতালে যেতে হবে। তারা দুজন উঠে রুমের দিকে চলে যায়। রুমে এসে খাটে বসে রোহান বলল, মহারানী, যদি আমার বুকে আসতেন ভালো হতো, আপনাকে জড়িয়ে ঘুমাতাম আর কি। কাজল হেসে বলল, হয়েছে, আসো বুকে নাও, অনুরোধ করতে হবে না, এবার ঘুমাও মহারাজ আমার। রোহান কাজলকে জড়িয়ে ধরে বলল, মহারানী, প্রতিটা ছেলের জীবনে তোমার মতো একজন লাইফ পার্টনার দরকার, যে সব পরিস্থিতিতে পাশে থাকবে। কাজল বলল, তুমি কি চুপ করবে? তারপর রোহান জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। অপারেশন শেষ, সবাই চেম্বারে বসে আছে। মা বলল, বাবা, তুই এত টাকা কই পেলি? তোর তো এত টাকা থাকার কথা না। রোহান বলল, তোমার চোর বৌমা দিয়েছে মা। মা অবাক হয়ে বলল, মানে কি সব বলছিস? রোহান বলল, হ্যাঁ মা, কাজল যেসব টাকা আমার পকেট থেকে নিত সেসব টাকা সে জমিয়ে রাখতো কোনো বিপদে কাজে লাগবে তা ভেবে। তুমি অসুস্থ শুনে সে বলে এর চাইতে বড় বিপদ আর কি, তাই সে সব টাকা বের করে দিল। কাজলের বাবা বলল, আমি বলেছিলাম বেআইন সাহেবা, আমার মেয়েকে আমি চিনি, সেদিন তো আমাকে কোনো কথাই বলতে দেননি, উল্টো মেয়ে করে খারাপ ভাবে চলে এসেছি। মা প্রায় কান্না করে দেয় আর কাজলের থেকে ক্ষমা চেয়ে বলল, মারে, তুই আমাকে ক্ষমা করে দে, আসলে আমি সব সময় তোকে ভুল বুঝতাম, আমি এতদিন রতন পেয়ে রতন চিনিনি। কাজল বলল, মা, আপনি এসব কি বলছেন? মা তো মাই, আমার সেসব কিছু মনে নেই। রোহান বলল, এখন থেকে আরো বেশি চুরি করবে। সবাই হেসে ওঠে আর আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা মাঝে মাঝে যা দেখি তা আসলে হয় না, তাই না জেনে কাউকে ছোট করবেন না। যে কোনো সময় আপনার বিপদে আসবে, কে কোন সময় আপনার বিপদে আসবে আপনি নিজেও জানবেন না। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।